নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা অ্যান্ড ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে বানাবো এগ চাউমিন। আমি যেভাবে চাউমিন বানাবো সেভাবে একটু ফলো করলে আপনার বানানো চাউমিনও হবে স্বাদে ও গন্ধে একেবারে দোকানের মতো। এখানে নিয়ে নিয়েছি চাউমিন। এবার এটাকে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নেওয়ার জন্য কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ সাদা তেল আর 1 চা চামচ লবণ। এবারে চাউমিনগুলোকে জলের মধ্যে ডুবিয়ে দিলাম। এখন একটা খুন্তির সাহায্যে চাউমিনগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি, না হলে আবার দলা পেকে যাবে, তখন চাউমিনগুলো একদমই ঝরঝরে হবে না। চাউমিনটা আমার সিদ্ধ করা হয়ে গেছে। এবারে এটাকে নামিয়ে নিয়ে নর্মাল জল দিয়ে এটাকে ধুয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে 1 চা চামচ সাদা তেল দিয়ে এটাকে মাখিয়ে নেব ভালো করে, তাহলে চাউমিনগুলো ঝরঝরে থাকবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, চাউমিনগুলো কি সুন্দর ঝরঝরে রয়েছে, একদমই একটার গায়ে একটা লেগে যায়নি। এবারে একটা বাটিতে আমি 2টো ডিম ফাটিয়ে নিয়েছি। ডিমের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো। এবার এটাকে একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নেব। কড়াইতে দিয়ে দিলাম 1 চা চামচ সাদা তেল। এবারে তেলটাকে ভালো করে ছড়িয়ে নিয়ে ফেটিয়ে রাখা ডিমটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এখন ডিমটাকে একটা ভুজিয়া মতন বানিয়ে নেব। ডিমটাকে আপনারা খুব বেশি একটা ভাজবেন না, তাহলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে আর খেতে একদমই ভালো লাগবে না। ডিমের ভুজিয়াটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা পাত্রে নামিয়ে নেব। কড়াইতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সাদা তেল। এখন এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে। পেঁয়াজটাকে একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি। আরও একবার নেড়ে নিয়ে দিয়ে দিলাম এর মধ্যে লঙ্কা কুচি। এরপর দিচ্ছি গাজর কুচি, ক্যাপসিকাম কুচিগুলোকে দিয়ে এর মধ্যে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এরপর দিয়ে দেব এর মধ্যে আগে থেকে কুচিয়ে রাখা বাঁধাকপিগুলোকে। এরপর সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিয়ে ভালো করে ভেজে নেব। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। লবণটাকে এর সাথে মিশিয়ে 2 মিনিট মতো ভেজে নেব। সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে সিদ্ধ করে রাখা চাউমিনগুলোকে দিয়ে দেব। ভেজে রাখা ডিমগুলোকে এখন এর মধ্যে অ্যাড করে দেব। ডিমগুলোকে ও সবজিগুলোকে একসাথে এবার চাউমিনের সাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ লবণ আর 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো। আবারও এর সাথে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিয়ে দিয়ে দেব এর মধ্যে 1 চা চামচ সয়া সস আর দিচ্ছি 2 চা চামচ গ্রিন চিলি সস। আপনারা এভাবে বাড়িতে একবার বানিয়ে দেখুন। এটা দেখতে যেরকম দোকানের মতন, তেমনি খেতেও কিন্তু একেবারে দোকানের মতন হয়। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে ম্যাগি মশলা। এটা কিন্তু একদমই আমার পার্সোনাল চয়েস, এটা আমার খুব ভালো লাগে, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 চা চামচ গরম মশলা আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। সব শেষে দিয়ে দিচ্ছি 1 টুকরো পাতিলেবুর রস। ব্যাস, এখন প্লেটে সার্ভ করে নিলেই তৈরি হয়ে গেল এগ চাউমিন। এতক্ষণ যদি আপনারা আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে, আর যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। ফিরে আসছি নেক্সট কোনো সুস্বাদু রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।